দেখতে পাচ্ছ লেখা? হ্যাঁ। আর কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, কোনো অসুবিধা নেই তো? না। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। আমাদের আর কত পেজ পর্যন্ত হয়েছিল পড়া? 110। 110 পর্যন্ত হয়েছিল। এখন আমরা দেখবো 111। আমাদের কত পর্যন্ত পরীক্ষায় পড়বে জানো তুমি? 126। 126। তাহলে আমাদের আর 15টা পেজ আছে, আজকেই শেষ করব। তো দেখো, আমরা আগে শিখেছিলাম এই আকার ওকার হর্ষইকার দিয়ে বিভিন্ন রকম শব্দ তৈরি করা, তাই তো সায়ন? হ্যাঁ। তাহলে দেখো, কয়ের সঙ্গে যখন আকার হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? কা। কা। তাহলে কয়াকার ক কি হয়ে গেল? কাক। কাক। কল ও কল। কল কল। কিলো। কিলো। কিলোটা কি জিনিস জানো? কিলো। না। 1 কিলো 2 কিলো। তুমি কত কিলো? তোমার ওজন কত? 17। 17। এত পুচকু? মোটু না পাতলু? পাতলে। পাতলু। তো কয় দীর্ঘ হয়ে কি হয়? কি? কয় দীর্ঘ টকিট, কয় হর্ষুল অকুল, কয় দীর্ঘুল অকুল, কয় কৃষক, কয়কার তবে স্বর অকেশর। তাহলে আমরা এখানে আকার হর্ষইকার দীর্ঘইকার দিয়ে বিভিন্ন রকম শিখবো। এবার দেখো তো, ক বসিয়ে শব্দ দন্ত নয় আকার ক কি হলো? না, তোমার আছে? হ্যাঁ, ডাক ঢাক। হ্যাঁ, নাক ঢাক শাক। নাক ডাক শাক। তাক। টাক। তাক জিনিসটা কি বলতো? টাক লাগিয়ে দিল পুরো। আচ্ছা দেখো তো, না বসিয়ে দাও দন্ত নয় আকার চ। নাচ। তারপরে দন্ত নয় আকার তয়সি। নাতি। তুমি কার নাতি? শক্তি পদ। দাদুর নাতি। তুমি দাদুর নাতি, তাই না? তো একার দন্ত নয় আকার কি হলো? টানা। একার দন্ত নয় আকার কি হলো? পানা। কচুরি পানা। পানা। পানা দেখেছি, আবার কচুরি পানা। ওরে বাবা, কচুরি থাকে নাকি ওর উপরে? না। না না, এরকম গোল একটা থাকে, ওই জন্য এর নাম কচুরি পানা। হ্যাঁ। কচুরি থাকে না? হ্যাঁ। আচ্ছা, এটা কি হবে বলো তো? চ এখানে কি বসাতে হবে? দেখো তো কি করতে বলেছে। চিল কি? চিঠি। 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 চেনো চিল? চিনি। হ্যাঁ। কি করে চিনলে? চিল আরেকটা ভাষা। চিল করা। চিনি। চিনি খাও তুমি? চিনি খাই খাই খাই। তুমি আমাকে চিনো? হ্যাঁ। চিংড়ি। চিংড়িটা কি জিনিস বলো তো? জানি না। জানো না? চিংড়ি মাছ গো, মাছ, এরকম মাছ। ও চিংড়ি, আমি তো চিংড়ি শুনছি। এই তো চিংড়ি গো। একেও দিয়েছি আমি। আমার আঁকাটা হয়েছে? হ্যাঁ। আচ্ছা দেখো তো, এখানে কি হবে বলো, চটপট বলো, এগুলো কি হবে? এগুলো হ্যাঁ, বীজ। বীজ মানে ফল, গাছের বীজ, ফলের মধ্যে যেটা থাকে। বীজ। বিটি।
বিনা। বিনাটা কি জিনিস বলো তো? সরস্বতীর কাছে থাকে না? হ্যাঁ। মা সরস্বতী গান করে। বীর। মুখ। মুখ। মুড়ি। মুড়ি। মুড়ো। মুড়ো। মুড়ো কি গো? মুড়ো মুড়ো জানি। পয় পয় মাছের মুড়ো। মাছের মুড়ো। ও মুড়ো মানে মুন্ড। ভূমি। ভূত। এটা ভয়দের ভূ ময় হাসে ভূমি। ভয়দের ভূ তো ওরে বাবা। দেখো তোমার ডান পাশে কি বসে আছে? জানি নে। দেখো দেখো। কিচ্ছু নেই তো। ভূত আছে? না তোমাদের আজকে বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে? না না। আমাদের এখানে ঝড় বৃষ্টি খুব। স্কুলে ভূপতি যাওয়ার মানে কি বলতো? ভূপতি মানে কি বলতো? ভূপতি মানে রাজা। ভূপতি মানে রাজা। আর ভূষণ। ভূষণ। ভূষণ মানে কি একটা জিনিস? না না, ভূষণ মানে হচ্ছে শোভা। ও মানে ধরো তোমার মাথায় একটা টুপি আছে, সেটা হচ্ছে তোমার মাথার ভূষণ। বৃতি। বৃতি মানে বৃতি কি জিনিস জানো? এই যে ফুলের পাপড়ি গুলোকে বলা হয় বৃতি। বৃষ। 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 পিতা। বৃথা। বৃহৎ। বৃহৎ। পেশি। পেশা। পেশি মানে হাতের জোর। পেশা। পেশা মানে কি বলতো? পেশা মানে কার কোনটা কাজ। ও পেরেক। পেরেক কি জিনিস? পেরেক মানে দেওয়ালে দেওয়ালে পোড়া। পেরেক। এইটা পেয়ারা। এই ছবিটা দেখতে পাচ্ছ এরকম পেরেক? হ্যাঁ। পেয়ারা কি জিনিস? পেয়ারা পেয়ারা খাবার জিনিস। ফল। সি ভিটামিনে ভরা ফল হলো পেয়ারা। রোজ রোজ একটা খেলে ভালো হবে চেহারা। সবুজ সবুজ ডাঁসা দেখে পেয়ারা পেরে নাও, তারপর খেতে খেতে স্কুলে চলে যাও। সি ভিটামিনে ভরা ফল হলো পেয়ারা, রোজ রোজ একটা খেলে ভালো হবে চেহারা। তোমার মতো যখন আমি ছোট ছিলাম তখন এই কবিতাটা বলে আমি একটা পুরস্কার পেয়েছিলাম। দেখো তো এটা কি হবে? বইটা। বইটা। বইটা কি জিনিস? বইটা কি জিনিস? বইটা মানে বইটা। নৌকার বইটা মানে নৌকাতে থাকে। নৌকার বইটা। নৌকায় বইটা থাকে না? হ্যাঁ। নৌকার তো হাত পা কিছু থাকে না, তাহলে কি করে চলবে? ওই জন্য নৌকাতে কি লাগা থাকে? বইটা লাগা থাকে। কি লাগা থাকে? বইটাতে ওর হাত। এই যে নৌকার এই চ্যাপটা মতো থাকে, চুবুং 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 করে জলকে টানে। হ্যাঁ। এটা হচ্ছে বইটা। এটার নাম কি? বইটা। বইটা। তুমি দেখেছো নৌকা? হ্যাঁ। নৌকা দেখেছো? নৌকা দেখেছো? হ্যাঁ। চেপেছো নৌকায়? হ্যাঁ চেপেছি, কিন্তু মোটর নৌকাতে। বৈঠা নৌকাতে গেলে তো নদীর ওপারে পৌঁছাবো 1 ঘন্টা পরে। হ্যাঁ, কিন্তু আগেকার দিনে তো আর মোটর নৌকা ছিল না। তখনকার দিনে শুধুমাত্র এই মোটর বইটা টানা নৌকা ছিল। কি করতে বলতো? যখন জোরে যাওয়ার দরকার ছিল, তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল, তখন নৌকাগুলো বেশি বড় হতো আর অনেকগুলো বইটা লাগা থাকতো। কতগুলো বইটা লাগতো? অনেকগুলো। অনেক।
অনেক বইটা একসঙ্গে হেইয়ো মারো টান হেইয়ো হুম না করে একদম জোরে। তখন হচ্ছে ওই নৌকায় থাকে সবাই হেইয়ো 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 একসঙ্গে করে। আর পালতোলা নৌকা দেখেছো? পালতোলা নৌকা, হ্যাঁ যে 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 লাঠিটাই পাল বাঁধা থাকে সেটাকে বলা হয় মস্তুল। কি বলা হয়? মুশকিল মনে থাকছে তো? মস্তুল বস্তুল এগুলো যেগুলো বলছি। মুশকিল মুশকিল এইটাতে কি হয় বলো তো? হাওয়াটা ধরে নেয়, আর হাওয়া যেদিকে যে যাচ্ছে সেদিকে যেতে যায়, নৌকাটাকে ঠেলে নিয়ে চলে যায়। আর একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে এইটা নদীর পার, তো একটা লোক দড়ি দিয়ে এই নৌকাটাকে হেঁটে 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 টেনে নিয়ে যায়। এটা বলে গুণ টানা। কি টানা? গুণ টানা। তাহলে আমরা অনেক রকমের কথা শিখলাম নৌকায়। গুণ টানা, পাল, মাস্তুল, বৈঠা। এটা কি হবে দেখো তো? ওইটা বৈধ। বৈঠক। বৈঠক। বৈরাগী। বৈরাগী দেখেছো? বৈরাগী, বৈরাগী হ্যাঁ। যারা কীর্তন করে করে হরে কৃষ্ণ করে গান করে, আর তোমার আমার বাড়িতে টাকা পয়সা চেয়ে নিয়ে যায়, মানে নাই ভিক্ষে চেয়ে নিয়ে যায়। ও প্যাকার লৌকার কি হয়? কালো। ভ্যাকাউকার কালো ভালো। লৌকার ক লোক লৌকা দন্তানাকার লোনা। হ্যাঁ কিন্তু তুমি বেশিরভাগ নোনা বলো, দন্তানাকার দন্তানাকার, কিন্তু আসল কথাটা হচ্ছে লোনা। তাহলে দেখে তো, এটা চৌ বসিয়ে দাও। চৌকি। চৌকি দেখেছো? চৌকি হ্যাঁ। তোমাদের আছে চৌকি? খাটের মতোই, শুধু একটু আলাদা। খাটের এখানে ডিজাইন করা থাকে মাথার দিকটায়, আর এটাই থাকে না। এইরকম হয় চৌকি। দেখো আমি এঁকে দিচ্ছি পটপট করে। আমি খুব ভালো তাড়াতাড়ি ছবি আঁকতে পারি, তাই না বলো সায়ন? হ্যাঁ আমাকে আঁকা শেখাবে। আচ্ছা ঠিক আছে, এ দেখো কেমন আঁকলাম, দেখলা? ছোট্ট চৌকি। বাবা ভালো হয়নি? আরেকটা রকমের খাট হয়, পুরো নেট দিয়ে ভারী লোক বসলে নিচে পড়ে যাবে। আর একটা এরকম থাকে, এরকম নেট দিয়ে বোনানো থাকে। ভারী লোক বসলে পড়ে যাবে। না, পড়ে যাবে না, ওখানে পা ঢুকে যাবে, এই জায়গাটা গর্ত হয়ে বসে যাবে, তখন মাজাটা ব্যাকা হয়ে যায়। দড়ি খাটে ঘুমালে মাজা ব্যাকা হয়ে যায়। চৌকিতে ঘুমালে মাজা সোজা থাকে। আর দোলনাতে ঘুমালে আবার বেঁকে যাবে। চৌকো। চৌকো মানে চারকোনা। চৌকো মানে চারকোনা। চৌখুপি। চৌখুপি। চৌখুপি, এটা একটা নতুন শব্দ। চৌদিক। চৌদিক মানে চারিদিক। চৌদিক মানে চারিদিক। চারিদিক। আমাদের দিক কটা জানো? 10-এ 10টা দিক। ডান দিকটা হচ্ছে পূর্ব। ডান দিকটা কি? পূর্ব, পশ্চিম, উত্তর, বাম দিকটা হচ্ছে পশ্চিম। আর উপরের দিকটা হচ্ছে উত্তর, আর নিচের দিকটা দক্ষিণ। দক্ষিণ। এটা কি লিখতে বলেছে? ছোট হাতের এস, বড় হাতের এস। এইরকম করে ছোট হাতের এস লিখতে হয়, আর বড় হাতের এসটা এইরকম ভাবে 3টে দাগের মধ্যে। পারো লিখতে? হ্যাঁ। টি দেখো, এইরকম ভাবে টি। বড় হাতের টিটা উপর দাগ থেকে মিডিল দাগ পর্যন্ত। ইউটা দেখো মধ্যের দাগেই শুধু, আর বড় হাতের ইউটা একদম এরকম। আর ভিটা কেমন দেখো তো? ভিটা সেদিন বললে যে এরকম করে আঁকি, আমি ভিটা এরকম লিখি কিন্তু। হ্যাঁ তুমি এরকম লেখো। হ্যাঁ। আর ডব্লিউটা এরকম। হ্যাঁ। আর বড় ডব্লিউটা এইরকম। উল্টো যেন করো না। কেউ আবার এরকম যদি আঁকো তো হবে না কিন্তু, তাহলে তার সময় অনেক বেশি লেগে যাবে, তখন পরীক্ষা শেষ হয়ে যাবে, সব উত্তর করা যাবে না। এক্স, ছোট হাতের এক্স আমি এমনি করে লিখি, আর বড় হাতের এক্স এরকম করে লিখতে হবে।
ঠিক যেন মাঝের দাগে কাটাটা পড়ে। হ্যাঁ, এটা কি? ওয়াই জেড। ওয়াই। এই জেডটাকে আমরা জি বলি। কি বলি? জি। জি। জেডটাকে আমরা জিও বলি। এগুলো পড়তে পারছো? দেখি একদমে পড়ো তো, একদমে। এ বি সি ডি এফ জি এইচ আই জে এগুলো মানে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। বাস। আচ্ছা, তাহলে এবিসি একদমই পেরে নিয়েছো। এই ভাওয়েল কোনটা কোনটা বলো তো? ভাওয়েল। ভাওয়েল এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ। আর সেমি ভাওয়েল? সেমি ভাওয়েল এ এফ টি। ওয়াই। ওয়াই আর? ওয়াই আর জানি সেমি ভাওয়েল মানে কি। এগুলো বড় হাতের লেখা নাকি? এগুলো এ বি সি বড় হাতের। ক্যাপিটাল লেটার বলা হয়। বড় হাতের লেখাকে কি বলা হয়? ক্যাপিটাল লেটার। আমাদের কোন হাতটা বড় হাত? এই কোনটা বড় হাত? দুটোই সমান হাত। কিন্তু এর হরফটা বড় বড় হয় তো, সেই জন্য কি বড় হাতের লেখা বলে। ঠিক আছে, হ্যাঁ। এটা দেখো তো। পা প পা পি পি পু পু। কি লেখা আছে এখানে? প পা পি পি পু পু। প পা পি পি পু পু। প পা পি 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 পু। হলো না? প পা পি পি পু পু। আমার পিপু হয়ে গেল। প পা পি পু। দেখো, এইখানে পিটা বসিয়ে দিয়েছে, এবার এখানে কি বসাতে হবে? এখানে কি বসাবো? এখানে বুঝতে পারছি না। পু। এই যে পু। পয়াসু লয়সি পুলি, পিঠে পুলি। এটা পিঠা পুলি। আর এটা পথ। পথ। এই আর এইটা দেখি পা। আর এটা এইটা পু। পু। পূজা। পূজা। আর এটা এটা পা। পিসি। পিসি। এটা পিবিআই পরীক্ষায় কিন্তু পড়বে। ঠিক আছে। প পা পি পু পু পু। প পা পি পি পু পু। তারপরে প্রি প্রে পই পো পৌ। প্রি প্রি পে পই পৌ পো পৌ। প্রি পে পই পু পৌ। পো পৌ। প্রি পে পই পো পৌ। প্রি পে পে। পোস্টটা করা আছে, পৌটা দেওয়া আছে। এবার কি হবে? এবার এটা হবে পোকা। পোকা। এবার দেখি এই থয়াকারে পইতা। পইতা। পইতা জানো? জানি না, কিন্তু ওই থায়ের ওইখানটায় হবে পয়রি প্রি পৃথা। পৃথা। ওখানটায় ও হয়ে গেল, পই হয়ে গেল, প্রি হয়ে গেল। তাহলে এখানে পেশি। পেশি। আমি আগে এই যে আমাদের বলেছি। হাতের এটা মাসল, পেশি মানে মাসল। এবার দেখো, জি ত ক ন ল দি তি রি। কি? এই যে
জিত কর্ণল দিতিরি। জিতা কানালা দিতিরি। তাহলে ল বসিয়ে দিয়েছি দেখো এখানে। এবার বৌদি। বৌদি। তোমার বৌদি আছে? নাই তো। এটা কি হবে? ওটা বৃত্তি। বিতি। ও তারপরে বু বো- বড়ি। বোন। 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 বড়ি। বক। বক বক। বয়কাত্ত বেত। বইকা তবেত। বয়সুক বুক। বয়সুক বুক। বয়কার বর্গী জয়সী বেজি। বেজি দেখেছো? বেজি লম্বা হয়, এরা সাপকে কেটে দেয়, কুচুর কুচুর করে কেটে দেয় সাপকে। সাপের সঙ্গে এরা যুদ্ধ করে, সাপকেই কেটে দেয়। ও আমি দেখেছি এদের লড়াই। এই একবার দেখো গাছে চাকতি চুন। দেখো এখানে কি কি শব্দ আছে এখানে তৈরি হচ্ছে দেখো তো। চাকতি হলো, তাহলে এখানে কি লিখবো? চয়াকার ছায়াকারে চা টি। চাকতি হয়ে গেল। আর এদিকে কচুরি পানা, এই লাইনে দেখো কচুরি পানা পেয়েছো? হ্যাঁ কচুরি পানা, একটা করে কচুরি ধরে পানার গায়ে, তার জন্য কচুরি পানা। চুন। ও এখন তারপরে মশারি। মশারি। তোমাদের ওখানে মশা লাগছে? না পানু পানকৌড়ি। পান করি। হ্যাঁ পান বেদানা। কৌড়ি। বেদানা। বেদনা। বেদনা তোমার ব্যথা ব্যথা বেদনা করছে নাকি? না বেদানা খেয়েছো? বেদানা। হ্যাঁ বেদানা। মশারি। এটা হয়ে গিয়েছে। এবার এটা কি? তিন। এটা আবার তিন, চয়সি দন্তানো তিন। তো সিদ্ধান্ত তিন। তারপরে ক চয়সু কচু। কচু। তুমি কচু খেয়েছো? না পয়াকারে পান নাই না পান। শুন পান। কই পান? এই তো বলো। এই তো পান। পানও হবে ঠিক। আর চুরিও হবে, জয়সুর হয়েছি চুরি। চুরি। হ্যাঁ হবে। আরো অনেক হবে, খুঁজে বার করে দেখো, অনেক হবে। আর হবে না? পা, না শুধু একটা উপরে পা হবে। দানা। দানা হবে। মশা হবে। আচ্ছা এখানে দেখো তো কি বলছে এটাই। পাখি আছে দেখো, আকাশে আছে পাখি। পাখি হ্যাঁ আকাশে আছে। গাছে কি আছে? গাছে গাছে দু গাছে কিচ্ছু নেই। পাখিটা তো উড়ছে। গাছে পাতা আছে। গাছে পাতা আছে। গাছে পাতা আছে। এখানে কি করতে হবে দেখো। ছবি দেখে কথাটি খোপে লিখবে, তারপর দাগ দিয়ে ছবির সঙ্গে মেলাবে। দেখো গাড়ির চাকা কেমন হয়? গোল। এটা কিন্তু পরীক্ষায় পড়েছে, অনেকবার পড়েছে এই পড়াটা। ভি ভি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাড়ির দেওয়াল কেমন হয়? এই রকম দেখো মেলানো আছে। পাহাড় এইরকম, বাড়ির চালা এরকম। হ্যাঁ আকাশে পাখি ওড়ে। গাছে ফল বা পাতা থাকে। জলে মাছ। জলে খেলা মাছ। করে। জলে মাছ বা ফুল পদ্ম ফুল। জলে মাছ খেলে। জলে মাছ পথে লোক চলে। পথে লোক চলে। মাটিতে মাটিতে
মাটিতে গাছ হয়। মাটিতে গাছ, নাহলে বাড়িও হবে। সব হবে, যা করবে তাই হবে। তো এখানে কটা সবুজ গুঠি আছে দেখো তো, কটা? এদিকে দেখো 5খানা আছে, এদিকে 2খানা, তো 5খানা 2খানা একটা ঘরে নিয়ে এলাম, কটা হলো দেখো তো? 7। এবার তাহলে নীলটা করো, নীলটা চটপট করো। ঠিক আছে, এটা নীল না বেগুনি? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই ঘরটায় আছে 6টা, তাহলে 6 লিখলাম। 3 6। এখানে 3 লিখবো, আর এখানে 3 লিখবো, এখানে আবার 9 লিখবো, এখানে আবার 9 লিখবো। বুঝতে পারছো? এরকম ভাবে করতে হবে, পারবে তো? হ্যাঁ পারবো। তাহলে এই ঘরে কটা আছে? একটা, এখানে 1, এখানে 5টা, এখানে 5, 6, এখানে 6, 4 5 6 6। এখানে 5টা 5, এখানে 3টা 3 3, এখানে 5 আর 3 8টা, এখানে 8, 8। এখানে 4, এখানে 4, এখানে 2, এখানে 2, এখানে 6, এখানে 6। 6। এ থেকে জেড অব্দি লিখতে হবে। এ তাড়াতাড়ি লিখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। ওয়াই জেড। বড় হাতের এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। মিলে গেল আমাদের সব। হ্যাঁ। আচ্ছা দেখো, এই গল্পটা জানো? বুঝতে পারছি না। এই গ্রীষ্মকালে একদিন দুপুর বেলায় একটা ডালের উপরে একটা পাখি আর পিঁপড়ে বসেছিল। হঠাৎ করে পিঁপড়ে পা ফসকে গিয়ে টুপুক করে জলে পড়ে গেল। কোথায় পড়ে গেল? পিঁপড়ে আর কাক পিঁপড়ে আর একটা পায়রা বসেছিল, পিঁপড়ের বন্ধু ছিল, নিয়ে টুবুক করে জলে পড়ে গেল। কে পড়লো জলে? পিঁপড়ে। এবার কি করে বাঁচবে? এবার বন্ধুকে বাঁচানোর জন্য এই পায়রাটা কি করলো, একটা পাতা ছিঁড়ে ফেলে দিল, পিঁপড়েটা তার উপরে উঠে বসলো। অনেক দিন পর একটা শিকারী এসছে, সেই পায়রাটাকে চোট করে তীর মারছে। হ্যাঁ, চোট করে তীর মারছে। পিঁপড়ে দেখছে আইডিয়া, আমাকে তো আমার বন্ধু বাঁচিয়েছিল, আজকে বন্ধুকে বাঁচাতে হবে। তখন করে ছুটছে, ছুটে এসে কাঠুরিয়ার এই পায়ের কাছে কাচাং করে কামড়ে দিয়েছে। কেমন করে দিয়েছে? আর উফ করে উঠেছে। কেমন করে উঠেছে? আর এই উফ শব্দে পাখিটা বুঝে গেছে যে আমাকে রে বেটা মারছিল, পালা পালা পালা, ফটফট 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 করে উড়ে গেল। তাহলে পিঁপড়ে পায়রার জান বাঁচাতে পারলো না? পারলো না? তাহলে ছোট হলেও কিন্তু ক্ষুদ্র নয়। আর কি বলতো, বিপদে সবসময় সাহায্য করতে হয়, তাই না বলো? হ্যাঁ, কিন্তু ওরা কামড়ায় না, উল্টো যায়। কারা? পিঁপড়েরা না, ওদের মুখ এরকম, মুখ আছে ওদের, এমনি করে কামড়ে নাই। ভালো করে দেখবে, কালো পিঁপড়ের মুখ আছে, এরকম থাকে। মাথাটা আঁকছি দেখো, এইরকম দুটো দাঁড়া থাকে দাঁতের, এরকম কুচকুচ কুচকুচ করে কাঁকড়ার মতো। যেই না পাবে। পিঁপড়ের গায়ে কেন বলো তো 3টে এরকম ভাগ হয়ে গেল? কারণ ওদের দুটো পেট থাকে, একটা খাবার রাখার জন্য, একটা খাবার খাওয়ার জন্য। নো নো নো, একটা পিঁপড়ে খুব দুষ্টুমি করেছিল। একদিন একটা মেয়ের হাতে কামড়ে দিয়েছিল কাচাং করে, আর যেই কামড়েছে মেয়েটার হাতে একটা অস্ত্র ছিল, সেইটা পড়ে গেছে তো পড়ে গেছে।
পড়বি তো পর পড়েছে একদম একটা কাঠবিড়ালির লেজের উপর। কাঠবিড়ালির লেজ কেটে গেছে, কাঠবিড়ালির লেজ কেটে গেছে বলে ও গো মা গো আমার লেজ কেটে গেছে গো করে একদম গাছের উপরে উঠে গেছে। গাছের উপরে উঠে গেছে, সেটা ছিল একটা আপেল গাছ, আর ওইখানে হরিণ বসেছিল ছায়াতে আরাম করছিল। আর কাঠবিড়ালি যে গাছের ডালে উঠে হো 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 করে কাঁদছে যখন, তখন পটাপট 4-5টা আপেল পড়ে গেছে একদম হরিণের মাথার উপর। আর হরিণ তখন মারলো এদিক ওদিক ছুট। এদিকে ছুটতে গিয়ে মাঠের মধ্যে অনেক পাখির বাসা ছিল, সেই পাখির বাসাগুলো সব গেল ভেঙে। পাখিরা চিৎকার করে চেঁচামেচি করতে লাগলো, তবুও কিন্তু থামছে না। তখন শেষে পাখিগুলো দিক বিদিক জ্ঞান হারিয়ে হাতির কানের মধ্যে ঢুকে গেল। হাতি তখন ধান খাচ্ছিল, হাতি তখন ঘাস খাচ্ছিল। তখন হাতি কি করলো, ওরে বাপরে কান থেকে বেরাও কান থেকে বেরাও কান থেকে বেরাও করে একবার লাফালাফি করতে লাগলো। চাষির সব ধান একবার ভেঙে চুরমার করে দিল। এবার গ্রামবাসী এলো, হাতিটাকে ধরলো, নিয়ে বলছে আমার কোনো দোষ নেই, আমার কানে হাতি ঢুকে এই পাখি ঢুকেছিল বলে আমি ধান নষ্ট করেছি। পাখি বলছে আমার কোনো দোষ নেই, আমার বাচ্চাদের ডিম টিম সব ভেঙে দিয়েছে হরিণ, তাহলে হরিণকে শাস্তি দাও। হরিণ বলছে আমার কোনো দোষ নেই, আমার মাথায় এই মোটা মোটা আপেল ফেলেছে, আমার কোনো দোষ নেই। হরিণ বলছে আমার কোনো দোষ নেই। তখন কাঠবিড়ালি বলছে যে আমার কোনো দোষ নেই, আমার লেজটা মেয়েটা কেটেছে। মেয়েটা বলছে আমার কোনো দোষ নেই, পিঁপড়ে কামড়েছে। তখন গ্রামবাসীরা বলল পিঁপড়েকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। মেয়েটা বাড়ি এসে ওর মাজাতে দড়িকে মারলো, টান নিয়ে ঝুলিয়ে রেখে দিল। ওই থেকে পিঁপড়ের কোমরে 3টে ভাঁজ হয়ে গেছে, এখানে একটা বেঁধেছিল দড়ি, এখানে একটা দড়ি বেঁধেছিল। ঠিক আছে, গল্পটা কেমন লাগলো? হেভি। দেখো এখান থেকে বাটির বা নিলাম আর শাড়ি দিয়ে নিলাম, বাড়ি হয়ে গেল। চাকার চা নাও, লাঠির লাল নাও, চালা হয়ে গেল। চশমার কি নিব? মা নেব। ঘটির টি মাটি হয়ে গেল। ছবির ছড়ি হয়ে গেল। ছড়ি, হ্যাঁ ছড়ি, ঢাকারে ঢা আর একটা ঢাল। না না ক নিলাম, ক আর ল, কল হয়ে গেল। কল, হ্যাঁ। বল, বল হয়ে গেল। বল, মাঠ হয়ে গেল। বা আর টি হয়ে গেল, বাটি। বাটি, চটি পিসির চটি। এটা এটা কি রেড? এটাও ভিভিআই, এটা কিন্তু পড়বে পরীক্ষায়। ঠিক আছে। রেড, অ্যাপেলস রেড, এগুলো মনে রাখো। গ্রিন লিভস, ব্লু ক্লাউড, পিঙ্ক লোটাস, ব্ল্যাক ভায়োলেট ব্রিঞ্জাল, হোয়াইট স্টার, অরেঞ্জ, ইয়েলো ব্যানানা, ব্রাউন উড। এবার রং করতে হবে, পারবে তো রং করতে? ফটাফট ছবি তুলবে, আমাকে পাঠিয়ে দিবে 7001658381। ওহো, আমরা তো একটা জিনিস ভুলে গেছি। যারা যারা আমার সঙ্গে আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সায়ন কেমন মজা করে ক্লাস করছে, তোমরাও কি সায়নের মতো? সায়ন সবাইকে বলে দাও কেমন মজা লাগছে ক্লাসটা করতে। ভালো, ভালো লাগছে? সবারই তাহলে ক্লাসটা করা উচিত না উচিত নয়? পরীক্ষায় এটা পড়বে? কোনটা? ছবিটা রং করা পরীক্ষায় পড়বে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এগুলো একটু গুছিয়ে নেবে, উল্টো পাল্টা আছে। জ, এটা হবে আজ। উট হবে এটা। এটা কি হবে? এটা উট। আর এটা কয়াকালে কাক। কেকা, কোকা, কোকা কোলা। না না, কেকা মানে ময়ূরের ডাককে বলা হয় কেকা। ও হ্যাঁ, কেকা। হ্যাঁ হ্যাঁ করে ডাকে ওরা। এটা সোপান।
ফান। এটা পায়রা। এটা পায়রা। এটা হবে খড়। এটা এটা হবে, হবে খই। এটা খই। খরা। খরা। ঢাকনা। ঢাকান। বাকিগুলো নিজে করো, হ্যাঁ, বাকিগুলো হ্যাঁ নিজে করবে। হ্যাঁ। আচ্ছা, স্কাই ইজ ব্লু, BLUE ব্লু, তো বিটা লেখাই আছে। রোজ ইজ হ্যাঁ। রেড, এটা পরীক্ষায় পড়বে এই পাতাটা। চক ইজ হোয়াইট, হোয়াইট। ব্রিঞ্জাল ইজ ভায়োলেট, ভায়োলেট। গ্রাস ইজ গ্রিন, GRIN। GREEN, GRWN। GRWN। এই ডবলিএন। দেখো, শাকের সা, এই শাকের ক আর মাথার থা, কথা, তাহলে বাঁশের বাঁশের কি নেব? বা। বাঁশের বা। বাঁশ, বাঁকা। কা। এটা হবে কার। বাঁক আর এখানে হবে বাঁকা। বাঁকা। এটা জবার, জবার কি নেব? জবা। পাতিয়া। বা। টিয়া। টি। বাটি। পাটি। একটা আম, আমের ম, বর্গি গজার যা, মজা। যা। উলের উল, এটা ও। উলের ল। উম, কত উঠ। এটা উট। পাহাড়ের পাহাড়ের পা, পা। পা। আর কাছে কালবেশ। পা। ঠিক আছে বাবা, এই দুটো করিও। তাহলে আমাদের কি হলো, সব পড়া হলো, হ্যাঁ। খতম হয়ে বাবু। গেল বই? বই শেষ হয়ে গেল? না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মা, কি বলে ছেলেটা। তাহলে সব খুব ভালো থেকো, মজা করে আর একটু পড়াশোনা করো, আর যেগুলো বাকি রাখলাম এই দুটো করতে বাকি রেখে দিয়েছি, দেখি তুমি পারো কিনা। ঠিক আছে? আর ঠিক আছে। ছবিটা রং করবে। খুব ভালো থেকো, মজা করো, আনন্দ করো, আর পড়াশোনাগুলো একটু একটু করে করো। আজকে তাহলে শেষ করছি, বাই বাই, বাই বাই। গুড নাইট। গুড নাইট।